এখন আমাদের পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে বাতাসের নিম্নস্তরে। তাছাড়া বাতাসের নিম্নস্তরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবে আগামী কয়েকদিনে, মূলত আগামী দুদিনে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দমকা হাওয়া সর্বোচ্চ 50 থেকে 60 এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের এক দুটি জেলায়, আর শিলাবৃষ্টিও বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় করে হতে পারে। যেটা মূলত আজকে আমাদের সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যেই এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যা বা রাত্রের দিকে যেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি এইসব জেলাতে 50 থেকে 60, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে শিলাবৃষ্টি, আর বাকি জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া আর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে আজকে বা সন্ধ্যার দিকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বাতাসের গতিবেগ দমকা হওয়া সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং। আর আগামীকালও উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির যেটা সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তাই। দক্ষিণবঙ্গে যেটা আমি বললাম, মূলত আজকে সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই সমস্ত জেলাতেই সম্ভাবনা থাকবে। কোথাও 50-60, কোথাও 40-50। কলকাতার ক্ষেত্রেও তাই। কলকাতাতে আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে আমাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হওয়া সর্বোচ্চ 50 থেকে 60 যেতে পারে আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যে। আর তাপমাত্রা যেটা বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা আগামীকাল কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল এবং পরশু তাপমাত্রা কম থাকবে, তারপরে আবার ধীরে ধীরে 4-5 ডিগ্রি সব জায়গায় বেড়ে যাবে। যেমন এখন আমাদের কলকাতাতে আজকে 35-এর কাছাকাছি, আগামীকাল 30 থেকে 32-এর মাঝামাঝি, তারপরে আবার ধীরে ধীরে বাড়তে আবার 1-2 তারিখ নাগাদ 35-36 হবে। সতর্কতা সমস্ত জেলাতেই আমাদের সতর্কতা দেওয়া রয়েছে। কোথাও দমকা বাতাসের গতিবেগ 50-60, কোথাও 40-50। আর শিলাবৃষ্টিরও কয়েকটা জেলাতে দেওয়া রয়েছে, আবার ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেওয়া রয়েছে। কলকাতার ক্ষেত্রেও সতর্কতা রয়েছে। মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যে কলকাতায় সর্বোচ্চ যে কোনো একটা সময় 50 থেকে 60 যেতে পারে দমকা। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।